যেই হুজুর এই আজকে পরিকল্পিতভাবে এখানে যখন ওনারা সবাই প্রতিবাদ যারা মুসলিম। জানা গেল বায়তুল মোকাররমের সংঘর্ষের আসল কারণ। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হন। শুক্রবার জুম্মার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের আগে নিয়ম অনুযায়ী বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পুরনো খতিব মুফতি রুহুল আলিম তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। নতুন খতিবের কাছে থাকা মাইক্রোফোনের পুরনো খতিব হাত দিলে বর্তমান খতিবের অনুসারীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। প্রায় আধ ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর সাবেক খতিব মুফতি রুহুল আলিম মসজিদ ছেড়ে চলে যান। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হলে সোয়া 1টার দিকে আবারও মসজিদে নামাজ শুরু হয়। পরে খবর পেয়ে দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও। এ বিষয়ে মতিঝিল পুলিশ বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী গণমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে নতুন এবং পুরাতন খতিব নিয়ে সমস্যা সৃষ্টি হয়। তারা এক পক্ষ আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতা বের করে ছুঁড়ে মেরেছে। পরে জেনেছি পুরাতন খতিব নামাজ পড়াতে পারেননি, নতুন খতিব জুমার নামাজ পড়িয়েছেন। পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা মসজিদের বাইরে কোনো ঝামেলা তৈরি হতে দেইনি। একটি গ্রুপ এসে মসজিদের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছিল, কিন্তু আমরা তাদেরকে মসজিদের বাইরে অবস্থান করতে দিইনি। উত্তেজনাকর পরিস্থিতিতে 3 জনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি আরও জানান, বর্তমানে মসজিদ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে।